গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে অ্যাঞ্জেলের বার্তা নিয়ে। কিন্তু আজকে অনেক লেটে হয়তো ভিডিওটা যাবে, আর একটু শর্ট ভিডিওই করব, কারণ কি আমাদের সকালবেলা থেকে জানো তো বন্ধুরা, এত কারেন্টের ডিস্টার্ব, ভীষণ পরিমাণে কারেন্টের ডিস্টার্ব, যার জন্য আমি করতেই পারছি না রিডিং। ঠিক আছে, মোবাইলে চার্জও সেরকম নেই। তো যাই হোক না কেন, কালকে গত রাত্রে অনেক রিডিংটা লেটেই গেছে। যাই হোক, তোমরা অনেকেই দেখেছো, আমার ভালো লাগছে, তোমরা কমেন্টস করছো, এবং তোমরা এইভাবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটির সাথে জড়িত হয়ে যাও এবং এইভাবে রিডিংগুলো দেখতে থাকো, যাতে তোমাদের যে এনার্জি এবং এই রিডিংয়ের এনার্জির সাথে পুরোপুরিভাবে পজিটিভলি কানেক্ট হয়ে যায়, যাতে তোমাদের পজিটিভ বিষয়গুলো যেন তোমাদের জীবনে ঘটতে থাকে। ঠিক আছে, তোমরা অনেক কিছু আগে থেকে জানতে পেরে যেতে পারো, আগে থেকে বুঝতে পেরে যেতে পারো, বা এরকম হতে পারে, বা এরকম হলে এইটা হবে, অনেক কিছু। ঠিক আছে, এইভাবে আমি আস্তে আস্তে অনেক রকম ডিফারেন্ট রিডিং নিয়ে আসার চেষ্টা করছি বা করব। ঠিক আছে, অবশ্যই দেব। এবং আর একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে যেটা বলছিলাম, আজকে সকালবেলা থেকে এত কারেন্টের ডিস্টার্ব যে আমার তো ভালো লাগছে না, যে আমি এখনও পর্যন্ত রিডিংটা করতে পারছি না। ঠিক আছে, যখনই করতে বসছি কারেন্ট চলে যাচ্ছে, তো যাই হোক না কেন, ওই জন্য এনার্জেটিক্যালি একটু ডাউন ফিল করছিলাম। তো দেন এখন কারেন্টটা রয়েছে, তাই ভাবলাম ছোট্ট করে তোমাদেরকে একটু মেসেজ দিয়ে দিই, অ্যাঞ্জেলের বার্তা, যেটা আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থাকা, সুস্থ থাকাটাই আমাদের জীবনে দরকার। তবেই আমরা সব কাজগুলোকে আগের দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো রিডিংটা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এসে গেছো, যারা আসতে চলেছো, আসবে, অবশ্যই তোমরা রিডিং এভরিডে, প্রত্যেক দিন তোমরা রিডিং দেখতে থাকো বন্ধুরা। ঠিক আছে, তখন দেখবে অবশ্যই রেজোনেট করছে, মিলছে, এনার্জিটা অবশ্যই কানেক্ট হয়ে যাবে। তো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিং দেখতে থাকো। চলো আমরা স্টার্ট করছি, আর বেশি বকবক করবো না। চলো, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখে নেব, আমি ছোট্ট করে রিডিংটা করব। তো চলো দেখে নিই আজকে আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। ছোট্ট করে দেখব, বাট প্রত্যেক দিন একটা অ্যাঞ্জেলের বার্তা নেওয়া খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আ মিনিট বন্ধুরা, থ্যাংক ইউ, ওয়েট আ মিনিট। চলো বন্ধুরা স্টার্ট করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আজকে আমি দেখে নিচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল আজকের দিনে কি মেসেজ ছাড়ছেন। এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমরা কিছু না কিছু অবশ্যই মেসেজ পেয়ে যাবে। আমাকে এটা প্রত্যেক দিন বলতে হয়, এটাই আমি তবুও তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু টাইমলেস একটা রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে রিডিংটা, তখনই কিন্তু তোমাদের জন্য এই রিডিংটা। ওকে বন্ধুরা, চলো পজিটিভ মাইন্ডসেট নিয়ে অবশ্যই দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের জন্য যারা আমাকে দেখছে, যারা আমাকে দেখতে চলেছে, দেখতে আসবে, তাদের অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ। এখনই কার্ড নেব না বন্ধুরা, কিছুক্ষণ একটু সাফল করবো, দেন প্লিজ দেখাও অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ, যে আমার ভিউয়ার্সদের জন্য তুমি অ্যাঞ্জেল আজকে কি বার্তা দিচ্ছ।
আজকে তুমি কি বার্তা দিচ্ছ? আজকে তুমি কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল? আজকে তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা, আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা, আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা কি দিচ্ছ? আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা তুমি কি দিচ্ছ? আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য, আমার সকল ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের, সকল ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? আমার ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ? ওয়ান কার্ড চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছে? চলো 4 কার্ড। একদম তোমাদেরকে যেটা প্রথমেই বন্ধুরা বলি, কতবার শাফল করার পরে দেখো কার্ডটা ঝরে নিজের থেকে পড়েছে। বি অ্যাসার্টিভ। অবশ্যই যখনই দেখবে রিডিং পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে। বি অ্যাসার্টিভ, বি অ্যাসার্টিভ। কতটা উজ্জ্বল কার্ডটা দেখতে পাচ্ছ, কতটা শক্তি নির্গত হচ্ছে তার মন মস্তিষ্ক থেকে। এই কার্ডটা দেখলেই একটা পাওয়ার আসে, পজিটিভিটির একটা আলাদা পাওয়ার, একটা আলাদা শক্তি। অ্যাঞ্জেল বলছে বি অ্যাসার্টিভ। আমি তোমাদেরকে প্রত্যেকবার দেখো, আমি যখনই রিডিং শুরু করার আগে শেষে সবসময় অল দ্য টাইম বলি, আমাদের ভেতরে শ্যাডো ওয়ার্কগুলোকে করতে হবে, শ্যাডো সাইডগুলোকে আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে জানতে হবে। আমাদের সেই ক্ষমতাটা, যে সেই শক্তিটা আমাদের ঈশ্বর প্রদান করছেন, মানে প্রদান করে ঈশ্বর দিয়েই আমাদের পৃথিবীতে পাঠান, জন্ম দেন। ঠিক আছে, আমাদেরকে সেটা চিনতে হবে, জানতে হবে। শ্যাডো ওয়ার্ক আমাদেরকে করতে হবে। আমাদের নেগেটিভ যদি সত্তা থাকে ভেতরে, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাকে জানতে হবে, চিনতে হবে এবং সেটার উপরে কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে ট্রান্সফরমেশন আসে বন্ধুরা, সেটা জানি আমি, খুব কঠিন হয়। আর সেই শ্যাডো ওয়ার্কটা করতেও, সেই শ্যাডো ওয়ার্কটা মানে নেগেটিভের ওপরে কাজ, মানে সেটাকে অ্যাকসেপ্ট করতে, ওই যে আমি তোমাদেরকে অ্যাঞ্জেল মেসেজ দেয় না, তোমাদেরকে বলি ফরগিভ করে দাও, ওটা অতটাও সহজ নয় আমি জানি বন্ধুরা। তার জন্য ক্ষমা, কোনো মানুষকে যদি তুমি ক্ষমা করো না, সেটার থেকে বড় শক্তি আর তোমার মধ্যে আর কিছু নেই। সবাই ক্ষমা করতে পারে না, ক্ষমা যে করতে পারবে সে সব থেকে শক্তিমান। কারণ তার অনেক, সে নেগেটিভ, তার মধ্যেও শ্যাডো ওয়ার্ক ছিল, শ্যাডো সাইড ছিল, নেগেটিভ ছিল। সেখান থেকে সে কাজ করে, সেই শ্যাডো ওয়ার্কের ওপর কাজ করে সে কি করেছে, সে এই জায়গায় আসতে পেরেছে বলে, পজিটিভতে আসতে পেরেছে বলে, তার জীবনে রূপান্তরকরণ ঘটেছে বলেই সে ফরগিভটা অপরকে করতে পারছে। এটা কিন্তু মামুলি ব্যাপার নয়। চলো, আচ্ছা, কম্প্রোমাইজ, বটম ডেকে কম্প্রোমাইজ কোনো কিছুর জন্য করতে বলছে। আমি সবই ট্যারো থেকে ক্লারিফিকেশন নিয়ে নেব। ডোন্ট স্টপ, ওকে। ইফ ইউ বিলিভ, ওকে। পিসফুল রেজুলেশন। আমার এই মানে যখনই কার্ড আমি করবো না, দেখো কতবার সাফল করলাম, কিন্তু এই কার্ডগুলো কেন আসে বলো তো? যেগুলো আমার চিন্তা ভাবনা না, যেগুলো আমার চিন্তা ভাবনার সাথেও তো ইউনিভার্সের একটা কানেক্টেড, সেগুলো তো তোমাদের সাথেও কানেক্টেডে যাবে। তোমরাও সেটা চাও। আমার ভিউয়ার্সরা যারা কানেক্ট হতে চলেছ, আসবে, তারাও এই বিষয়বস্তুর ওপরেই দেখবে তোমরা কানেক্ট হয়ে যাচ্ছ, কানেক্ট অলরেডি হয়ে গেছো। তাই জন্য তো অ্যাঞ্জেল বারবার এই মেসেজগুলো তুলে ধরেন। শুধু কি তুলে ধরেন, কিছু তো রিজন তো রয়েছে বন্ধুরা। চলো কি বলছেন সব দেখে নিচ্ছি।
থ্যাংক ইউ। ট্যারো দিয়ে দেখে নেবো। চলো দেখো দেখো বন্ধুরা, বটম ডেকে স্ট্রেংথ কার্ডটাই রয়েছে, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমি তোমাদের মানে জাস্ট এইমাত্রই আলোচনা করছিলাম। স্ট্রেংথ কার্ডটা ওটারই মিনিং, যেটা আমরা কিছুক্ষণ আমি যেটা এখনই জাস্ট তোমাদের সাথে একটু ডিসকাস করছিলাম। দেখেছো তো বন্ধুরা, ইউনিভার্স ইউনিভার্স, অ্যাঞ্জেল অ্যাঞ্জেল। আচ্ছা পরের কার্ডটা দেখো, ইয়েস রয়েছে। আচ্ছা রিকাভারি করতে বলছে, হয়তো সম্পর্কের মধ্যে রিকাভারি করতে বলছে, কর্মক্ষেত্রে রিকাভারি করতে বলছে, ঠিক আছে, তাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কম্প্রোমাইজ করতে বলছে, তাহলে হয়তো সম্পর্ক ঠিক হওয়ার একটা জায়গা মিটমাট করে নিতে বলছে, একে অপরের প্রতি কম্প্রোমাইজ, তাহলে কিন্তু ঠিক হবে, ঠিক আছে, এটা ঠিক হবে। এবং ইয়েস এবং রিকাভারি করতে হবে, তাহলেই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা রিকাভারি হবে, সেটা অ্যাঞ্জেল বলে দিচ্ছে। সেটা কর্মক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্স রয়েছে। হয়তো কর্মক্ষেত্রে এরকম হলো যে তোমার বসের সাথে তোমার একটা মনোমালিন্য চলছে, তোমার কলিগদের সাথে একটা মনোমালিন্য চলছে, সেখানে তোমরা কম্প্রোমাইজ করে নাও বন্ধুরা, তাহলে সেই জায়গাটা এখন তোমরা কম্প্রোমাইজ করে নাও, ঠিক আছে, যাতে তোমাদের ভালো হয়, তোমরা কম্প্রোমাইজ করে নাও এবং সেখানে সেই জায়গাটাকেও রিকাভারি করার চেষ্টা করো। সম্পর্ক ক্ষেত্রেও তাই আমি বলছি, কর্মক্ষেত্রেও তাই বলছি। ওকে চলো, থ্যাংক ইউ। ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য 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 আজকে মহামান্য অ্যাঞ্জেল কি রেখেছো, কার্ড মানে ক্ল্যারিফিকেশন কি রেখেছো প্রত্যেকটা কার্ডের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফিকেশন দাও মহামান্য অ্যাঞ্জেল, কি ক্ল্যারিফিকেশন রেখেছো আমার ভিউয়ার্সদের জন্য। এই কম্প্রোমাইজ কার্ডটা কেন এলো বটম ডেকে, সেটার একটু ক্ল্যারিফিকেশন দাও মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেন কম্প্রোমাইজ কার্ডটা বটম ডেকে এলো, কিসে কম্প্রোমাইজ, কি কম্প্রোমাইজ করতে বলছো ইউনিভার্স, অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, কি কম্প্রোমাইজ করতে বলছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আর একটা কার্ড দাও প্লিজ, আর একটা কার্ড দাও। আচ্ছা আর একটা কার্ড দাও, আর একটা কার্ড দাও প্লিজ। কিসে কম্প্রোমাইজ করতে বলছো, আর একটা কার্ড আমার লাগবে মহামান্য অ্যাঞ্জেল। আমার এখনও একটু ডাউট রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ওকে, বুঝতে পেরেছি। চলো নেক্সট, বি অ্যাসার্টিভ, বি অ্যাসার্টিভ, বি অ্যাসার্টিভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ। প্লিজ ক্ল্যারিফাই, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ। আচ্ছা ওকে, আচ্ছা আমি আর একটু ক্ল্যারিফিকেশন নেব। বি অ্যাসার্টিভে, থ্যাংক ইউ। আচ্ছা দুটো কার্ড চলে আসছে, ঠিক আছে, ঠিক আছে বাবা, ওকে ঠিক আছে, ঠিক আছে। আর একটা ডোন্ট স্টপে আর একটা কার্ড নেব। আচ্ছা আচ্ছা, ইফ ইউ বিলিভ, if you believe, thank you বাবা রে,
এতগুলো কার্ড মহামান্য অ্যাঞ্জেল, আমার তো নেওয়ার ক্ষমতা নেই। ইফ ইউ বিলিভ, অনেক কিছু কার্ড ঝরাত করে পড়ে গেল, অনেক কিছু, এক বাঞ্চ। থ্যাংক ইউ। ইফ ইউ বিলিভ, আচ্ছা আচ্ছা, if you believe, if you believe, अच्छा अच्छा, peaceful resolution, peaceful resolution, peaceful resolution, अच्छा, আরেকটা নেব, আরেকটা নেব, আরেকটা নেব, আরেকটা নেব, আরেকটা নেব, আচ্ছা, ভেরি নাইস। কিং অ্যান্ড কুইনের জড়া, ঠিক আছে। থ্যাংক ইউ। কম্প্রোমাইজ, ওকে। আচ্ছা দেখো, ভেরি নাইস কার্ড বটম ডেকে, দ্য এমপ্রেস, দ্য এমপ্রেস, বটম ডেকে এমপ্রেস, ভেরি নাইস। ইয়েস, সম্পর্কের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বা এটা হতে পারে যে তোমার মানুষটা কর্ম আর তোমাকে নিয়ে জাগেল করছে, কর্ম এবং তোমাকে নিয়ে একটা জাগেল করছে। তিনি কর্মের দিকে গেলে তিনি সমৃদ্ধি বা মানে সাকসেস পাবেন কি, বা সেই জায়গাটা তিনি অ্যাচিভ করতে পারবেন, বা সমৃদ্ধি আসবে, কোন দিকে তিনি যাবেন, কোন দিকে তিনি কোন পথটাকে বেছে নেবেন, সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছেন, জাগেল করছেন। 2 অফ পেন্টিকলস, ঠিক আছে, এইটা। কিন্তু তিনি আজকে তোমাদেরকে এমপ্রেসের চোখে দেখছে, দ্য এমপ্রেস, অবশ্যই ডিভাইন ফেমিনাইনের চোখে দেখছে। দীর্ঘদিন ধরে কিন্তু উনি জাগেল করেছেন, কর্মটাকে প্রায়োরিটি দেবেন বেশি বেশি করে, না তোমাকে প্রায়োরিটি দেবেন। সেখানে গেলে আমার শান্তি, সেখানে গেলে আমার উইশ ফুলফিলমেন্ট, নাকি তোমাদের কাছে এলে সব কিছু তার ফুলফিলমেন্ট। সব কিছু তোমাদের কাছে যদি যায় তাহলে কেন কি জানো তো, এটা একটা মানে কারণ যে দেখবে যে পার্সন তার অপর দিকের মানে পার্টনারের যদি সমৃদ্ধি, প্রাচুর্য, এই সমস্ত, তার মধ্যে একটা উইশডম, তার মধ্যে একটা আলাদা রকমের একটা মানে ঈশ্বরের সত্তা, মানে সে একটা বিশাল পাওয়ারফুল এমপ্রেস। মানে ট্যারোটে যত কুইন আছে, ট্যারোটে যত কুইন আছে, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, ঠিক আছে, কুইন অফ ওয়ান্ডস, যত তুমি দেখবে কুইনের এনার্জি আছে ট্যারোটে। দ্য এমপ্রেস সর্বোত্তম, সর্বোচ্চ, বিকজ সি ইজ ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন, শক্তির অধিকারিণী, এবং তার মধ্যে প্রাচুর্য, সমৃদ্ধি সব কিছু আছে। সম্পদের প্রাচুর্য, অর্থকরীর প্রাচুর্য, ভালোবাসা, লাভিং, কেয়ারিং, সমস্ত কিছু। এবং এমপ্রেস, ঠিক আছে, সবসময় একটা সেলফ অ্যাওয়ারনেস, সেলফ লাভ জার্নিতে উনি থাকেন। উনি বসে বসে অনেক কিছু অবজার্ভ করেন, নট আ ইম্পালসিভ এনার্জি, ভীষণ পরিমাণে পেশেন্স রাখেন, ধৈর্য, একদমই ইম্পালসিভ হন না, ভীষণ পরিমাণে ধৈর্য রাখেন, ঠিক আছে। তার নিজের মধ্যে খুব ম্যাচিউরিটি, তার নিজের মধ্যে তার মানে একটা প্রাচুর্যতা, আকর্ষণীয় একটা ক্ষমতা, সব রকমভাবে। এমপ্রেস মিন্স আমরা যখন শক্তিকে দেখি, দেবী দুর্গাকে দেখি, আমরা তো হাঁ করে তাকিয়ে থাকি, তাই তো বন্ধুরা। যখন সতীর পর্ব ঘটেছিল, তখন অতটাও সে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেনি। যখন দেবী পার্বতীর জন্ম হলো, দেবী পার্বতীর যখন মা দুর্গাকে আমরা দেখছি, তিনি সমস্ত শক্তির অধিকারিণী, ঠিক আছে, তাকেই আমরা কিন্তু আজকে আরাধনায় লিপ্ত, তার মধ্যে সমস্ত সেই পাওয়ারটা আছে।
তাই তো বন্ধুরা। তো এমপ্রেস হচ্ছে এমনই একজন মানে ক্যারেক্টার যার মধ্যে সব কিছু বর্তমান, ঠিক আছে? প্রাচুর্য থেকে শুরু করে তিনি ভালোবাসা, সব কিছু ভালোবাসতে নিজেকে মানে খুব আকর্ষণীয়, ম্যাচুরিটি, উইজডম, জ্ঞানী, সব রকমভাবে ডিভাইন ফেমিনাইন। সব থেকে বড় কথা হচ্ছে ডিভাইন ফেমিনাইন। উনি খুব পেশেন্স রাখেন, ইম্পালসিভ হন না, অধৈর্য হন না। উনি এটাই মনে করেন, উনি কিন্তু অনেক তার নেগেটিভ শ্যাডো সাইডকে দূর করে, নেগেটিভিটিকে দূর করে তিনি আজকে ডিভাইন ফেমিনাইনে এসেছেন। অনেক অ্যাওয়াকেনিং চলার পরে ট্রান্সফরমেশন হয়ে ডিভাইন ফেমিনাইনে তিনি এসেছেন। কেন কি ডিভাইন ফেমিনাইনে কিন্তু সবাই এসে যায় না, তার আগে অনেক ভেতরে একটা ডিস্টর্টেড নেগেটিভ এনার্জি থাকে। তো ডিভাইন ফেমিনাইনে আসার আগে অনেক অ্যাওয়াকেনিং চলে। সো অ্যাওয়াকেনিং চলার পরে এবং খুব পেশেন্স লাগে। তো ওই পেশেন্সটা নিয়ে অ্যাওয়াকেনিং হয়ে তিনি আজকে ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছেন, দ্য এমপ্রেস। উনি জানেন সব কিছু ডিভাইন টাইমেই হয়, তার আগে হয় না। ঈশ্বরের যখন টাইম হবে তিনি এটাই বিশ্বাস করেন এবং অনেক জ্ঞান উপলব্ধি করেন। ইনি এই জায়গাটাতে এমনি আসেননি, তাকে আসতে গিয়ে কিন্তু অনেকটা জার্নি ওনাকে পেরোতে হয়েছে। ওকে বন্ধুরা, এবং খুব ম্যাচুয়ার্ড পারসন, ভীষণ খুব ধৈর্য রাখেন এবং উনি কিন্তু সব কিছুকে অবজার্ভ করেন। মাঝে মধ্যে হয়তো ইলিউশনে চলে যান, এনিও সবাই আমরা ইলিউশনে যাই, উনিও একটু ইলিউশনে চলে যান, বাট সেখান থেকেও তিনি আবার নিজেকে কি করেন যে না ওটা ইলিউশন বা এরকমটা আর কি কিছু। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো ফার্স্ট কার্ড কিন্তু দ্য এমপ্রেস। হয়তো তোমার মানুষটা কর্ম আর তোমাকে নিয়ে জাগেলে দীর্ঘকাল হয়তো ভুগেছেন, কিন্তু আজকে তোমাদেরকে দ্য এমপ্রেসের চোখে দেখছেন। এবং শুধু তাই নয়, তোমাদের কাছে, তোমাদের মধ্যে তিনি তার হয়তো অনেক উইশ ফুলফিলমেন্ট আছে। কারণ এখানে দেখো কম্প্রোমাইজকে ক্ল্যারিফিকেশন করেছে 9 অফ কাপস। তো ওনার অনেক ডিজায়ার আছে যেগুলো তোমাদের কাছে সংযুক্ত হলে, তোমাদের কাছে কানেক্ট হলে সেই ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? এবং দেখো টেম্পারেন্স, পেছনেই কিন্তু টেম্পারেন্স, অবভিয়াসলি একদম টেম্পারেন্স কার্ডটা দেখো খুব পিওরিটিকে, খুব উইজডমকে মেনটেন করছে, হিলিং এনার্জিকে মেনটেন করছে, মানে রিপ্রেজেন্ট করছে, সম্পর্কের মধ্যে ব্যালেন্সড আনার চেষ্টা করছে। ব্যালেন্স, যদি আমরা একে অপরের প্রতি কম্প্রোমাইজ করে নিই, কম্প্রোমাইজ উনি করবেন। কেন কি তিনি তোমাদেরকে আজকে এই চোখে দেখছেন, দ্য এমপ্রেসের চোখে দেখছেন। তো অবভিয়াসলি প্রথম কার্ডটাই অ্যাঞ্জেলের প্রথম মানে বাটম ডেকে এসছে, অ্যাঞ্জেল কার্ডের বাটম ডেকে এসছে কম্প্রোমাইজ। তিনি কম্প্রোমাইজ করবেন, কারণ কি তিনি বুঝেছেন। তিনি যদি খুব ম্যাচিওর্ড পারসন হন, যে ম্যাচিওর্ড পারসন হবেন, এমপ্রেসের ক্ষেত্রে এটা দেখা যায় যে তোমার পার্টনার যদি ম্যাচিওর্ড পারসন হয়, তাহলে সেই ম্যাচিওর্ড পারসনকেই বেশি প্রায়োরিটি দেবেন, সম্মান দেবেন, সব কিছু করবেন। কারণ এমপ্রেস কার্ডটা অর্থটাই, হয়তো তোমার মানুষটা আগে তোমাকে ইম্যাচিওর্ড ভাবতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অ্যাঞ্জেল বলছে তোমাকে কিন্তু এই রূপে দেখছে। এখানে কিং আর কুইনের জোড়া এসছে, তোমাকে ওনার ডেস্টাইন মনে করছে, রিয়েল কাউন্টার পার্ট মনে করছে। তুমি যদি ওনার পাউজও না হও, তুমি যদি ওনার ওয়াইফও না হও, তবুও তোমাকে পাউজ বা ওয়াইফই মনে করছে।
তুমি খুব ভালো মা হতে পারবে, তুমি তার সন্তানের, তোমার পার্টনারের সন্তানের ভালো মা হতে পারবে। লাভিং কেয়ারিং এনার্জি, খুব ভালো মা হতে পারবে, তুমি ভালো মাও হয়তো, অনেকে হয়তো তোমরা হয়তো অলরেডি প্রেগনেন্ট বা মা হতে চলেছ বা মা হওয়ার সম্ভাবনাতে আছো, এটাও কিন্তু ডিনোট করছে। তুমি যে ওনার সন্তানের ভালো মা হতে পারবে সেটা খুব ভালো মতন উনি জানেন। তোমার দ্বারাই যে উইশ ফুলফিলমেন্ট সেটা তিনি বুঝে গেছেন, কারণ তোমরা হচ্ছে ওনার ডেস্টাইন রিয়েল কাউন্টার পার্ট। এখানে কিং আর কুইনের জোড়া এসে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি, দ্বারা তোমরা বুঝতে পারবে। ওকে বন্ধুরা, চলো ক্ল্যারিফিকেশান দিয়ে দিচ্ছি। এই ট্যারোটের বটম ডেকে 3টে পরপর কার্ড রয়েছে। উনি অনেক জ্ঞান অর্জন করছেন এখন, ওনার খুব জ্ঞান অর্জন করছেন, ঠিক আছে। উনি নিজেকে হিল করছেন। আগে নিজেকে আমি হিল করে নিই, নিজেকে আমি শান্ত করে নিই, তারপরে এই সম্পর্কটার দিকে, যেটা মানে আগে তিনি নিজেকে হিল করেছেন বা করতে চলেছেন আগামী দিনে, ঠিক আছে বন্ধুরা। কারণ এবারে তিনি কিন্তু হয়তো তোমাদের মধ্যে সেরকমভাবে ব্যালেন্স ছিল না সম্পর্কটার মধ্যে। আগে তোমাকে হয়তো ইম্যাচিউর ভেবেছিল, আগে তোমাকে একটা অন্যরকম মানে এই যে তোমরা এই রকম জায়গাটা তিনি কোনোদিনই ভাবেননি। আজকে তোমাকে এই জায়গাতে দেখছে এবং কম্প্রোমাইজ করতে চাইছে। আমার ক্লিয়ার? চলো আচ্ছা দেখো, এবার আমি অ্যাঞ্জেলে চলে যাচ্ছি। দেখো এখানে দেখো কম্প্রোমাইজকে ক্ল্যারিফিকেশন করেছে 9 অফ কাপস, 9 অফ সোর্স, দ্য স্টার কার্ড। এতগুলো 3টে ক্ল্যারিফিকেশন আমি ঝট করে বলে দিচ্ছি। একটু আগে যেটা আমি অ্যানালিসিস করে দিলাম যে বটম ডেকে এমপ্রেস, তিনি তোমাদেরকে আগে এই চোখে কখনো দেখেননি, কোনোদিনও ভাবতে পারেননি যে তোমরা আজকে এই পর্যায়ে আসবে। তোমরা কারোর কাছে যাবে না, তোমাদের কাছে আসবে। তোমরা সবসময় রিসিভিং মুডে থাকবে, গিভিং মুডে থাকবে না। আগে হয়তো উল্টোটাই করেছো, গিভিং মুডেই ছিলে, তোমরা জাস্ট চেস করে গেছো, তোমার পার্সন রান করে গেছে। যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র লাভিং পার্সন বা কোনো বিবাহিত জীবন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সম্পর্কে, পারিবারিক সম্পর্কে, যে কোনো সম্পর্কে তোমরা শুধু আগে গিভিং এনার্জিতেই ছিলে, এখন তোমরা সব সময় রিসিভিং মুডেই আছো। দ্য এমপ্রেস তোমরা অবজার্ভ করছো, এবং দীর্ঘকাল সেটা নিয়েই তিনি কিন্তু একটা জাগেলের মধ্যে ছিলেন। তোমাকে চুজ করবেন না তার পরিবারকে চুজ করবেন, না তোমাকে চুজ করবেন, না কর্মকে চুজ করবেন, বা ওনার জীবনে যদি দুটো মানুষ থাকে বিবাহিত, তোমাকে চুজ করবেন বা না তোমাকে ওনাকে চুজ করবেন। হতে পারে, এটা সব কিছুই হতে পারে বন্ধুরা, ঠিক আছে। কিন্তু আজকে ওনার অনেক অ্যাওয়াকেনিং চলছে এবং উনি কিন্তু একটা তোমাদের মধ্যে পিওরিটি খুঁজে পাচ্ছেন। পিওরিটি দেখো, হোয়াইট ড্রেস পরা কে পিওরিটি। উনি নিজেও খুব স্বচ্ছতায় আসছেন, ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতায় আসছেন, নিজেকে হিল করে অ্যাওয়াকেনিং হয়ে ডিভাইন থেকে এগুলোকে করাচ্ছে। তার মধ্যে ডিভাইন জাগরিত করছে যে দেখো তুমি কি ভাবছিলে, আর আজকে দেখো যে এ কি পর্যায়ে, দ্য এমপ্রেস। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তার পরের কার্ডটাই কিন্তু দ্য চ্যারিয়েট। অবশ্যই তিনি কিন্তু অ্যাকশন নেবেন, একদম অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ওকে, বোঝাতে পারলাম তো? তিনি আগে প্রথমে নিজেকে হিল করছেন বন্ধুরা, ব্যালেন্সড হচ্ছেন। ওনার জীবনে হয়তো ব্যালেন্সডের অভাব, কর্ম তোমাকে নিয়ে যা খুশি যে কোনো ক্ষেত্রে ওনার জীবনে ব্যালেন্স ছিল না, সেটাকে তিনি সোল সার্চিং করে একদম তিনি ইনার ওয়ার্ক করছেন, অ্যাওয়াকেনিং হচ্ছে, ডিভাইন দ্বারা করারও হচ্ছে, এবং একটা এই সম্পর্কের মধ্যে একটা পিওরিটি দেখতে পাচ্ছেন, স্বচ্ছতাকে দেখতে পাচ্ছেন। তারপরেই তিনি কিন্তু অবশ্যই টেক অ্যাকশন নেবেন।
ওকে বন্ধুরা, চলো। এবং তিনি যেহেতু আগে তিনি কিন্তু উনি তোমাদের সম্বন্ধে, যদি সম্পর্কটার ক্ষেত্রেই বলি, তোমাদের সম্বন্ধে কিন্তু একটা মানে এই রকম ধারণায় তিনি ছিলেন না, এবং তোমরা যে আজকে এই পর্যায়ে আসবে সেটাও তার ধারণার বাইরে ছিল। এখন ওনার প্রচণ্ড রিগ্রেট ফিল হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে, হয়তো রাতের পর রাত তিনি ঘুমাতে পাচ্ছেন না, তিনি মানে কি বলতো, এইগুলোই তার একটা ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। ডার্ক অফ দ্য যখন সোল নাইট চলে না, সেটা তখন কি হয় বলতো, ওই যে নেগেটিভ বিষয়গুলো মানে ইনার মানে সোল সার্চিং করছেন, ঠিক আছে। দেখো 9-9 কম্বিনেশন, 9 অফ কাপস, 9 অফ সোর্স, ওনার মধ্যে একটা ডার্ক অফ দ্য সোল নাইট এখন চলছে। অনেক রিয়েলাইজেশন হচ্ছে, অনেক তিনি জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, ঠিক আছে, কোথায় তার ভুল, কোথায় তার ঠিক, সব কিছুকে তিনি সমস্ত কিছুকে ওখান থেকে তিনি বেরিয়ে আসবেন বন্ধুরা, ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে আসবেন। এবং তিনি ওই যে একটা সোল সার্চিং করছেন না, একটা মানে নিজের মধ্যে একটা ইনার ওয়ার্ক করছেন। ডার্ক অফ দ্য সোল নাইটে এটা চলে যে হয়তো রাতের পর রাত জেগে শুধু চিন্তাই করছেন, মানে এই বিষয়গুলো নিয়ে তার চিন্তা আসছে। এবং তিনি এটা বুঝতে পাচ্ছেন যে তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট। যদি ওনার জীবনে কোনো ডিজায়ার থাকে, তাহলে সেই ডিজায়ার, সেই উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট তোমরা পূরণ করতে পারো। আর সেটা কিন্তু তিনি আশা রাখছেন যে মানে কেন কি তোমরা এমন একটা জায়গায় চলে গেছো, এখন তোমরা স্টারের এনার্জিতে চলে গেছো। তোমরা কিছু এমন করছো বন্ধুরা, যেখানে তোমরা স্টারের এনার্জিতে চলে গেছো। তোমাদের পপুলারিটি, তোমাদের নেম ফেম যেন দিনে বাড়ছে। ওই জন্য বটম ডেকে দ্য এমপ্রেসের মুডে আছো, ওকে বন্ধুরা। এবং তিনি দেখছেন যে তোমার সাথে যদি কম্প্রোমাইজ করে নিই, সম্পর্কটার মধ্যে যদি কম্প্রোমাইজ করে নেওয়া যায়, তাহলে অবশ্যই আমারও সেই ডিজায়ারগুলো পূর্ণ হবে। এবং সেই জন্য তিনি কিন্তু আশাও রাখছেন। স্টার কার্ড মানে হোপ কার্ড। তোমরা এমন কিছু করছো, সোশ্যাল মিডিয়া থ্রুতে করতে পারো, ইউটিউব বিশাল বড় ব্লগারে পরিণত হয়েছো, যে কোনো কাজ, তোমাদের একটা পপুলারিটি, নেম ফেম, তোমরা হয়তো ভাইরাল হয়েছো, তোমাদের কোনো বিষয়বস্তু ভাইরাল হয়েছে, সেখান থেকে তোমাদের এমন একটা জায়গায় তোমরা স্টারের এনার্জিতে চলে গেছো। এবং তিনি দেখছেন তোমাদের সাথে সম্পর্কটাতে যদি কম্প্রোমাইজ করা যায়, তোমাদের সাথে যদি সব কিছুকে মিটিয়ে নেওয়া যায়, তাহলে তার ডিজায়ারগুলো কিন্তু পূর্ণ হবে। কারণ তোমরা হচ্ছে তার ডেস্টাইন, যেগুলো তিনি পূর্ণ করতে পারছেন না। আর যার জন্য দেখো তার এই মনোকষ্ট, রিয়েলাইজেশন, ঠিক আছে, হয়তো তার পরিবারের মধ্যে তাকে অনেক কথা শুনতে হয়, তার হয়তো মানে তার হয়তো অস্তিত্বের লড়াই চলছে, যে তাকে অনেক কথা শুনতে হচ্ছে, সেই জন্য সেই কথার আঘাতে তিনি আজকে রাতের পর রাত জেগে থাকছেন। কিন্তু তিনি দেখছেন যে তোমাদের সাথে যদি আমি সম্পর্কটাকে কম্প্রোমাইজ করে নিতে পারি, তাহলে আমি আশা রাখতেই পারি আমারও উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, আমারও ডিজায়ারগুলো পূর্ণ হবে, আমিও করতে পারবো। কারণ তিনি খুব কষ্টে আছেন, ঠিক আছে, খুব কষ্টে আছেন, বেদনাদায়কে আছেন, কারণ তার ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, ঠিক আছে। পরিবার আঘাত করছে, সাপোর্ট সিস্টেম নেই, পরিষ্কার কথা, তার সাপোর্ট সিস্টেম নেই। যদি তোমাদের সাথে কম্প্রোমাইজ করে নেয়, সম্পর্কটা ঠিক করে নেয়, তোমরা হবে তার সাপোর্ট সিস্টেম, ইমোশনালি সাপোর্ট সিস্টেম। ওনার ডিজায়ারগুলো তোমাদের দ্বারা পূর্ণ হতে পারে, কারণ তোমাদেরকে মানে ডেস্টাইন মনে করছে, ওকে। চলো, আর সেটা পেছনে থেকে রয়েছে দেখো, ইয়েস, একদম সেটা হ্যাঁ হবে, ইয়েস এটাই হবে, অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ রিকাভারি হবে, ঠিক আছে। দেয়ার সামথিং বেটার, এর থেকে অনেক কিছু বেটার হবে, এটা অ্যাঞ্জেল দেখো পরপর একদম পরপর মেসেজগুলো দিয়ে দিল, আর কিছু বলার নেই বন্ধুরা। এরপরে দেখো রয়েছে বি অ্যাসার্টিভ, পজিটিভ মাইন্ডে থাকো। এখানে দেখো রয়েছে বি অ্যাসার্টিভকে ক্ল্যারিফিকেশন করেছে কিং অফ সোর্ডস, দ্য ডেভিল, 10 of Pentacles,
থ্রি অফ সোর্স, আমি একটু আগে যেটা বললাম, তার ডার্ক অফ দ্য সোল নাইটটা কেন চলছে, কেন তোমাদের সাথে কম্প্রোমাইজ করতে চাইছে, কেন কি থ্রি অফ সোর্স তাকে তার পরিবার বা তার পাউস যে কোনো, কেন টেন অফ পেন্টিকেলস পরিবারকে বোঝাচ্ছে। দেখো থ্রি অফ সোর্স তার পাউস দ্বারা সে খুব বিধ্বস্ত, আঘাতপ্রাপ্ত, যে তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, তুমি কিচ্ছু আমাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে পারছো না, তুমি কিচ্ছু করতে পারছো না, ঠিক আছে। এবং দেখো তার ফলে মানুষটা একটা নেগেটিভ মাইন্ড সেট আপ হয়ে যাচ্ছে, তার ফলে একটা মানুষটার নেগেটিভ মাইন্ড সেট আপ হয়ে যাচ্ছে, হয়তো তার মধ্যে অনেক রাগ, তেজ, ঠিক আছে, নেগেটিভ। ডেভিল মানেই কিন্তু বিশাল বিশাল সব কিছু। হয়তো এটাও আমার চ্যানেল হলো যে তার পরিবার বা তার মানে তার পাউস, ঠিক আছে, তাদের প্রচুর কিছু ডিজায়ার, সেগুলো তিনি পূর্ণ করতে পারছেন না, ওই জন্য ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। তার ডার্ক অফ দ্য সোল নাইট হচ্ছে, তার খুব কষ্ট, তার তো সাপোর্ট সিস্টেম নেই, পরিবার থেকে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে, পাউস দ্বারা আঘাতপ্রাপ্ত করা হচ্ছে, যে কোনো থেকে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে বন্ধুরা, মারাত্মক লেভেলের তার আজকের যন্ত্রণা, ওই জন্য ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। এবং তিনি হয়তো হতে পারে তিনি কোনো মানে সেক্ষেত্রে তিনি তিনি ড্রিঙ্ক করছেন, ঠিক আছে, বেশি বেশি করে ড্রিঙ্ক করে নিচ্ছেন, বেশি বেশি করে স্মোক করে নিচ্ছেন, ঠিক আছে, তার বেশি বেশি করে হয়তো ইগো চলে আসছে, রাগ চলে আসছে, জেদ চলে আসছে, যার জন্য তোমাদের সাথে সম্পর্কটা তিনি খারাপ করে ফেলছেন। কিন্তু আজকে তার কোথাও একটা রিয়েলাইজেশন হবে এবং তিনি কম্প্রোমাইজ করতে চাইছেন, কারণ কিং অফ সোর্স উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি কম্প্রোমাইজ করব, উনি তোমাদের সাথেই কম্প্রোমাইজ করতে চাইছেন, ঠিক আছে, উনি তোমাদের সাথে কম্প্রোমাইজ করতে চাইছেন, কারণ এই বিষয়গুলো থেকে তিনি আঘাতপ্রাপ্ত। এবং তিনি দেখছেন তোমাদেরকে আজকে এমপ্রেসের চোখে, তিনি দেখছেন যে তোমাদের সাথে যদি উনি যদি কম্প্রোমাইজ করতে পারেন, জুড়তে পারেন, তাহলে তার সমস্ত ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, তার সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে, ঠিক আছে, কারণ তোমরা হবে বিগেস্ট একটা সাপোর্ট সিস্টেম ইমোশনালি, যেটা তার ক্ষেত্রে সেটা নেই না, পরিবার থেকে আছে, পরিবার থেকে তো মারাত্মক লেভেলে হার্টব্রেক হচ্ছেন। এবং তিনি এই জায়গায় তার মনের মধ্যে অনেক নেগেটিভিটি, ভীষণ নেগেটিভিটি একটা কাজ করছে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু তিনি কিং অফ সোর্স, তিনি একটা সিদ্ধান্তে আসছেন যে তিনি কম্প্রোমাইজে যাবেন তোমাদের সাথে। কেন যাবেন? যে তোমাদের সাথে গেলেই, কম্প্রোমাইজে গেলে কি হবে, তার ডিজায়ারগুলো ফুলফিল হবে, ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। হয়তো এইরকম কারণে অনেক সময় হয় না, আমরা ডিপ্রেস যখন হয়ে যাই, যখন আমাদের ডার্ক অফ দ্য সোল নাইট চলে, তখন আমরা বিপথে যেতে থাকি, তখন আমরা বেশি বেশি করে হয়তো ড্রিঙ্ক করে ফেলি, স্মোক করে ফেলি, এটা তো হতেই পারে, কারণ এটা তো এক্সেসিভ ডেভিল, সেগুলো তিনি করে ফেলছেন, তিনি রাগ দেখাচ্ছেন, তিনি জেদ, ইগো, এই সমস্তগুলো বেশি বেশি, তার জন্য কি হচ্ছে, সম্পর্কটার মধ্যে একটা খারাপ পর্যায়ে চলছে। কিন্তু উনি দেখছেন যে না, আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং অ্যাকশন নিতে হবে, এবং আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা কোনো রিলেশনশিপেরও, দেখো এটা কিন্তু কিং অফ সোর্স ফাদার ফিগারকেও ডিনোট করে। হয়তো তোমাদের সাথে তোমাদের বাবার একটা সম্পর্কে এরকম সিচুয়েশন হয়ে গেছে যে তোর দ্বারা আর কিছুই হচ্ছে না, তুই কিছুই করতে পারছিস না, এইরকমভাবে তোমাদেরকে এইভাবে কি করছে, মারাত্মক লেভেলে একটা হার্ট ব্রেক করার চেষ্টা করছে, ঠিক আছে। তোমার হয়তো বাবার সাথে পিতা, কারণ কিং অফ সোর্স ফাদার ফিগারকে ডিনোট করে, বাবার সাথে হয়তো সম্পর্কটা একটা এরকম পরিণতি ঘটেছে, সেখান থেকে তোমাদের একটা নেগেটিভ মাইন্ড সেট আপ হয়েছে, হ্যাঁ, কিন্তু সেখান থেকে তোমরা একটা কম্প্রোমাইজে আসতে চাইছো, ঠিক আছে বন্ধুরা, সেটাও একটা বিষয়। বা সেখান থেকে হয়তো তোমার বাবা আজকে রিয়েলাইজ করছে যে তোমাদেরকে হয়তো তোমাদের প্রতি একটা এইরকম আচরণ তিনি করেছেন, হ্যাঁ, ডেভিল টাইপের একটা আচরণ করেছেন, মারাত্মক লেভেলে একটা হার্টব্রেক করেছেন, ঠিক আছে। এবং তিনি আজকে একটা সিদ্ধান্তে আসছেন যে তোমাদের সাথে একটা কম্প্রোমাইজ করে নেবেন,
ঠিক আছে, কম্প্রোমাইজ করে নেবেন, কারণ উনি ওটা চিন্তা করছেন যে তোমরা কোথাও তার একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা, ঠিক আছে, বাবার সাথে সন্তানদের সম্পর্কে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা আবেগের জায়গা, সেটা তিনি হয়তো সেটা যে কম্প্রোমাইজ করে তিনি সেটাতে কিন্তু একটা কি হচ্ছে না একটা আশা রাখছেন তিনি সব কিছু ঠিক করে নেবেন, সেটা একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তার অনেক রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু আমি ফাদার ফিগারের ক্ষেত্রে বললাম, আর সম্পর্কের ক্ষেত্রে তো তোমাদেরকে বলেই দিলাম। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? চলো, তো যাই কিছু হোক না কেন তোমাদেরকে পজিটিভিটি রাখতে হবে, তোমাদেরকে পজিটিভ রাখবে, মানে পজিটিভ ভাইবসটাকেই রাখবে, পজিটিভ মেন্টালিটিটাকেই রাখবে, তাহলে কিন্তু এইগুলো সব কিছুই শর্ট আউট হয়ে যাবে। বি পজিটিভ, শর্ট আউট হয়ে যাবে, মাইন্ডসেটটাকে পজিটিভ রাখবে। যদি দেখো এখানে দেখো এই যে ডেভিল কার্ড নেগেটিভ এসছে, 3 অফ সোর্স নেগেটিভ এসছে, কিন্তু তার মধ্যে থেকেও তো মানে অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছে, যে কম্প্রোমাইজ যদি করে নাও, ওই যে কম্প্রোমাইজের কার্ডটা বটম ডেকে এসছে, কম্প্রোমাইজ যদি করে নাও, ঠিক আছে, রিয়েলাইজেশন হচ্ছে কম্প্রোমাইজ যদি করে নাও, মিটমাট যদি করে নাও, তাহলে তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? পজিটিভ মাইন্ডে থাকতে হবে, তোমাদেরকে হোপ কার্ড, আশা রাখতে হবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। চলো নেক্সট, ডোন্ট স্টপ। যদি তোমরা কোনো কিছু মনে করো স্টপ হয়ে গেছো, তাহলে তোমরা স্টপ হয়েও না। হয়তো এটা হতে পারে, দেখো কুইন অফ কাপস, এই যে তোমার পার্সনের দ্বারা তোমরা যদি খুব আঘাতপ্রাপ্ত হয়েছো থার্ড পার্টির কারণে, বা মারাত্মক লেভেলে হার্টব্রেক, বা একটা হার্টব্রেক মানে মারাত্মক লেভেলের হার্ট, 3টে সোর্সকে একদম গেঁথে দিচ্ছে, মারাত্মক লেভেলে তোমরা হার্টব্রেক হয়েছো। তাই আজকে তোমরা কিন্তু কুইন অফ কাপস প্রচুর লাভিং, কেয়ারিং, নার্চারিং, ঠিক আছে, কনফিডেন্ট একটা মহিলা, কনফিডেন্ট একটা রানী, সে খুব নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সব কিছু দিক দিয়ে সে খুব পারফেক্ট। এবং হয়তো এটা আরেকটা চ্যানেল হলো যে তোমার সাথে তোমার বাবার একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, এবং যার জন্য তোমরা আজকে ভালোবাসার কাপটা দেওয়া বন্ধ করে দিয়েছো, তোমাদের সাথে একটা সম্পর্ক ডিসব্যালেন্স হয়ে গেছে তোমার বাবার সাথে তোমার, কারণ কিং অফ সোর্স ফাদার ফিগারকেও ডিনোট করে, বা তোমাদের সাথে তোমার পরিবারের সম্পর্কটা একটা খারাপ হয়ে গেছে। সেখান থেকে বলছে ডোন্ট স্টপ, তোমরা ভালোবাসাটাকে ডোন্ট স্টপ, মানে তোমার বাবাই বা তোমার পিতাই কিন্তু একটা সিদ্ধান্ত নেবে যে না, কম্প্রোমাইজ করে ফেলি, আমার তো সন্তান, তার সাথে আমরা কম্প্রোমাইজ করে ফেলি, ঠিক আছে, এবং সেই কিন্তু কম্প্রোমাইজ করবে, এবং কম্প্রোমাইজ করলে সন্তানের সাথে বাবার একটা যদি সম্পর্কটা ভালো থাকে, তাহলে সন্তানেরও একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তৈরি হয়, আর সন্তানের পিতাদেরও কিন্তু বাবারদেরও কিন্তু মানে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট তৈরি হয়। আর যদি এটা তোমাদের লাভিং পার্সন, ঠিক আছে, লাভিং পার্সনের কথা বলছি, ভালোবাসার সম্পর্কিত যদি বলছি, তাহলে কিন্তু তোমরা ভালোবাসার কাপটা উনি একটা সিদ্ধান্ত নেবেন, উনি কিন্তু তোমাদের প্রতি যা আচরণ করেছিলেন সেটার থেকে একটা রিয়েলাইজেশন আসবে, সরি চাওয়ারও একটা ব্যাপার থাকবে। তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, তোমরা কিন্তু এখন ভালোবাসাটাকে প্রদান করো না, তিনি নিউ স্টার্ট করবেন, তিনি সব কিছু মিটমাট করবেন, তিনি কম্প্রোমাইজ করবেন, তিনি দেখছেন যে তোমরাই হচ্ছে তার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই হচ্ছে তার ডেস্টাইন্ড, তোমরাই হচ্ছে প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট, এবং তিনি এটাই সিদ্ধান্ত নিয়েছেন কিং অফ সোর্স, বা আগামী দিনে নিতে চলেছেন, নিউ ব্র্যান্ড বিগিনিং করবেন, নিউ স্টার্ট করবেন। কেন কি তার অ্যাওয়াকেনিং চললেই তার রিয়েলাইজেশন ঘটবে, ডিভাইন থেকে তার অ্যাওয়াকেনিং চলছে, ঠিক আছে। তোমরা যে ডিভাইন ফেমিনাইন, তোমরা যে কতটা পবিত্র, তোমরা যে কতটা পিওরিটি, তোমরা যে কতটা কনফিডেন্ট, তোমরা যে কতটা সম্পদের প্রাচুর্য, তোমাদের কাছে এলে তার যে সমস্ত উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট, সেটাতে তার অ্যাওয়াকেনিং চলছে, এবং পরবর্তীকালে তিনি
একদম তিনি নিউ স্টার্ট করবেন। সেটা যদি তোমার পরিবার হয়, পরিবারের মধ্যে সম্পর্কে এরকম হয়, তাহলে তারা তোমাদের সাথে আবার নিউ একটা স্টার্ট করবেন। বা তোমার যদি কোনো বাবা মানে ফাদার ফিগার হয়, তিনি নিউ স্টার্ট করবেন, তার একটা কম্প্রোমাইজ করে নেবেন, তিনি বুঝতে পারবেন, তার অ্যাওয়াকেনিং চলছে, তার রিয়েলাইজেশন চলছে। বা তোমার যদি ভালোবাসার সম্পর্কে যদি হয়, তাহলে নিউ স্টার্ট হবে। তোমরা কিন্তু এখন এই অবস্থাতেই থাকো এবং বি পজিটিভ। যে যারা আসার, যারা তোমার সাথে সম্পর্ক, যারা তোমাকে বোঝার, তারা সবাই ঠিক ডিভাইন টাইমে হবে। ডিভাইন টাইমে তোমাকে যাওয়ার দরকার নেই। তুমি অনেক কিছু করেছো, অনেক এফোর্ট দিয়েছো, অনেক কিছু গিভিং করেছো, এবার তুমি রিসিভিং মুডে আছো। তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি কনফিডেন্ট থাকো, তুমি তোমার কাজে এগিয়ে যাও। এটা আমিও পার্সোনালি বলতে চাই। অ্যাঞ্জেল তো দেখাচ্ছেনি, আমিও তোমাদেরকে এটাই বলি না। আর দেখো আজকে অ্যাঞ্জেলও দেখিয়ে দিল একটা নিউ স্টার্ট। ওকে বন্ধুরা, নেক্সট, যদি তুমি বিশ্বাস রাখো তাহলে দেখবে, দেখো ঈশ্বরের কাছে এইভাবে শুয়ে শুয়ে প্রার্থনা করলে চলবে না, তোমাদেরকে জাগতে হবে, তোমাদেরকে জেগে উঠতে হবে। জানি তোমরা এখন রেস্টিং মুডে চলে গেছো, তোমাদের এখন অনেক ক্লান্তি, ঠিক আছে, তোমরা এখন রেস্টিং মুডে চলে গেছো, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি এখান থেকে ওঠো বাবু, তুমি এখান থেকে ওঠো, তুমি এখান থেকে উঠে তোমার কর্মের দিকে এগিয়ে যাও। তুমি এখান থেকে ওঠো এবং তুমি তোমার কর্মের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? শুয়ে শুয়ে কোনো কিছু কাজ হবে না, তোমাদেরকে উঠতে হবে। দেখো 3 of Wands, জানি এখানে হয়তো তুমি ভাবছো যে সামনের দিকের পথটা অনেক কঠিন পথ, ঠিক আছে, হ্যাঁ, কি করে সামনে দেখো আগুনের নদী রয়েছে, দেখতে পাচ্ছ 3 of Wands, আগুনের নদী রয়েছে, ঠিক আছে, কিন্তু 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 বন্ধুরা তোমাদেরকে তো এগোতে হবে। আগুনের নদী, আচ্ছা এটা আমি আর একটা ক্লারিফিকেশন নেব। কিন্তু দেখো এখানে কিন্তু মানে এমপ্রেসের কার্ডটা আমি একটু তুলে রাখবো, বাটন ডেকে এই কার্ডটা আমি তুলে রাখছি। চলো প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ। মহামান্য অ্যাঞ্জেল একটা কথাই বলছেন, তোমাদেরকে উঠতে হবে, তোমাদেরকে এইভাবে সবসময় রেস্টিং মোডে তোমরা ভগবানের ওপর ছেড়ে দিলে সবটা তো হবে না বন্ধুরা, তোমাদেরকে তো নিজেদেরকে কাজ করতে হবে। যদি সম্পর্কের ক্ষেত্রে হয় তাহলে তোমাদের সম্পর্কে কাজ করতে হবে, তোমাদের যদি কর্মক্ষেত্রে হয় কর্মক্ষেত্রে এফোর্ট দিতে হবে, ঠিক আছে? কর্মক্ষেত্রে যদি তোমাদের জায়গাটাতে তোমাদের বসের সাথে বা তোমাদের মানে যদি কলিগদের সাথে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ব্যালেন্স নেই, চেষ্টা করো তাদের সাথে কম্প্রোমাইজ করে, তাদের সাথে ব্যালেন্স করে এবং এফোর্টলি কাজটা করার চেষ্টা করো। বি অ্যাসার্টিভ, দেখবে নিউ কিছু একটা স্টার্ট করছো, নিউ স্টার্ট হচ্ছে, তোমরা যদি বিশ্বাস রাখো তাহলে কিন্তু তোমাদের মধ্যে কি হবে, তোমাদেরও মধ্যে ডিজায়ারগুলো পূর্ণ হবে, ঠিক আছে? যেখানে কম্প্রোমাইজ করা দরকার বাবু তোমরা করে নাও। কেন তোমরা এরকম করছো? কেন এরকম শুয়ে শুয়ে রেস্টিং মুডে থাকলে যে ভগবান আমাকে সব কিছু করে দেবে? না, এটা তো সম্ভব নয় বন্ধুরা, ঠিক আছে? ভগবান মানে মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা যদি বিশ্বাস রাখো, তাহলে ঈশ্বরের উপর যদি বিশ্বাস রাখো তাহলে তোমরা এই রেস্টিং মুড থেকে জাগো এবং তোমরা এগিয়ে যাও। তোমরা দেখবে যত বড়ই কঠিন পথ, দেখো আগুনের পথ দিয়ে তো আমরা হাঁটতে পারি না। এই কার্ডটার অর্থ হচ্ছে যদি তোমার সামনের দিকে রাস্তাটা যদি কঠিন হয়, তুমি যদি বিশ্বাস রাখো, ঠিক আছে, তাহলে তুমি নিজে হার্ডওয়ার্ক করো, ওঠো, রেস্টিং মুড থেকে জাগো, নিজে কর্ম করো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, পজিটিভ মাইন্ডসেটে থাকো, তাহলে এই আগুনের নদীটাও তোমরা পেরিয়ে যাবে, কঠিন পথটাও তোমরা পেরিয়ে যাবে, বাই প্যাশনেটলি পেরিয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো আর একটা কার্ড নিয়ে নিচ্ছি। একদম দেখো বটম ডেকে দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেল, মানে যে তোমার ওই যে বললাম না, যদি কঠিন পথ, স্ট্রাগল পথ, সেটা এন্ড হবেই বন্ধুরা। যদি তোমরা কর্ম করো, তোমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, বি পজিটিভ মাইন্ডসেটে যদি তোমরা থাকো, তাহলে তোমাদের ওই স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু খতম হবে, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা মানে
এটা কিন্তু স্যাটার্নকে ডিনোট করে, শনি গ্রহকে ডিনোট করে, ঠিক আছে। হয়তো এটা মানে টাইম হয়তো 1 ইয়ারের মধ্যেই কিন্তু সেই পরিস্থিতিটাও কেটে যাবে, স্ট্রাগল পিরিয়ডটা কেটে যাবে, বা তার আগে 1 ইয়ারের মধ্যে বলেছি। যত বেশি দেখো, এই যে দেখো আমি আর একটা কার্ড নিলাম ক্ল্যারিফিকেশনে, দ্য ওয়ার্ড, আমি এটা বলে নিই যে একটা কিন্তু ওই স্ট্রাগল পিরিয়ডটাও তোমাদের কেটে যাবে এবং তোমরা একটা নতুন স্টার্ট করবে, সম্পর্ক হোক বা যদি কর্মক্ষেত্র হোক, যে কর্মক্ষেত্রে একটা স্ট্রাগল চলছে সেটার থেকে সেই পার্টটা শেষ হয়ে না তোমরা একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমরা একটা ডিজায়ারের জায়গায় যাবে, তোমরা একটা পপুলারিটিতে জায়গাতে যাবে, তোমরা একটা নেম ফেমের জায়গায় যাবে যদি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, যদি তুমি বি অ্যাসার্টিভ থাকো, কর্মক্ষেত্র বলো, সম্পর্কের ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রে বলো, এডুকেশন ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রে বলো। কারণ আর্কেঅ্যাঞ্জেল এটা উনি করাবেন, উনি অনেক ক্ল্যারিটি দেবেন, তোমার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমার অ্যাওয়াকেনিং চলছে, কিন্তু ডিভাইন টাইমে হবে, ঠিক আছে, ডিভাইন টাইমে হবে তোমার ক্ল্যারিটি, তুমি অনেক ক্ল্যারিটি পাবে, তোমার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমাকে সোর্সের ঘা দিয়ে এগুলো করানো হচ্ছে, ডিভাইন দ্বারা ক্রিয়েট করা হচ্ছে, তোমার অনেক মেঘ সরে যাবে, তোমার অ্যাওয়াকেনিং চলছে না, তোমার অনেক এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে, এবং দেখো তুমি তখন বুঝতে পারবে যে এমা এটা তো কঠিন পথটা তো আমার কাছে কিছুই নয়, কীরকমভাবে সুন্দর একটা কেটে গেল, ঠিক আছে। এবং এই যে সোর্সে যেটা এসব সোর্স, এটা যখন যদি তোমরা কেউ টুইন ফ্লেম জার্নিতে থাকো না, তখন কিন্তু আর্কেঅ্যাঞ্জেলের ডিভাইন তখন টাইমিং চলে, তখন ডিভাইন দ্বারা সব কিছু বোঝানো হয়, ডিভাইন দ্বারা সম্পর্কটা ক্ষেত্রে বোঝানো হয়, ডিভাইন ওই কাজটা করেন। আর্কেঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে আমরা সব কিছু বুঝি, ঠিক আছে। কারণ আমাদের দরকার, আমাদের সব কিছুই দরকার, আমাদের সব কিছু বিষয়ে এক্সপিরিয়েন্স থাকাটা দরকার, যা আমাদের ভালো কিছুই, মানে যদি আমাদের কিছু একটা খারাপ হয় না, তাহলে আমরা তো ওখান থেকে তো লেসন পাচ্ছি, আমাদের তো ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, আমাদের তো ওখান থেকে একটা অ্যাওয়াকেনিং হয়ে গেল, তো আমাদের অটোমেটিক্যালি ক্রাউন চক্র ওপেন হয়ে গেল। তো দেন আমরা যখন আমাদের সামনের দিকে যদি কঠিন পথও থাকে, ঠিক আছে, আগুনের পথ মানে এখানে ডিনোট করছে কঠিন পথ, সেই কঠিন পথটাকে আমরা পেরিয়ে যেতে পারবো, কিন্তু শুয়ে থাকলে হবে না বাবু, তোমাদেরকে উঠতে হবে, তোমাদেরকে কর্ম করতে হবে, যদি তুমি বিশ্বাস রাখো সব কিছু ভগবান করে দেবে না, নিজে কর্ম করতে হবে, বি পজিটিভ থাকো, কর্ম করো, ঠিক আছে, এগিয়ে যাও, সেলফ লাভ জার্নিতে থাকো, নিজেদেরকে ফোকাস রাখো, দেখবে ওই স্ট্রাগল পিরিয়ডটা কেটে যাবে। শনির স্যাটার্ন গ্রহ তো, সেহেতু একটু হয়তো ধীরে হবে, বাট হয়ে যাবে, 1 বছরের ভিতরেই হয়ে যাবে ঘটনাটা, ওকে। এবং একটা নিউ স্টার্ট, তোমরা নিউ সাইকেল একটা স্টার্ট করবে, ওকে বন্ধুরা। সেটা কিন্তু তোমাদের পরিবারগত সম্পর্কের ক্ষেত্রে, লাভ ভালোবাসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, সব রকমভাবে সব ঠিক হয়ে যাবে, ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তাহলে এটা তোমরা বুঝে গেলে, চলো, ওই জন্য আমি একটু ক্ল্যারিটি নিলাম, মনে হচ্ছিল কিছু নেওয়া দরকার। দেখো, পিসফুল রেজুলেশন, কিং অ্যান্ড কুইন, একদম কিং অ্যান্ড কুইন, এটা যদি আমি ভালোবাসার ক্ষেত্রেই বলি, কারণ 2 অফ পেন্টিকলসের কার্ডটা এসেছিল যে তোমার মানুষটা একটা জাগল করছিল, তো ঠিক আছে, জাগল করছিল, কিন্তু আজকে তিনি কিং অফ সোর্স একটা ডিসিশন নিয়ে নিয়েছে, তিনি একদম পুরো শিওর যে তোমরাই হচ্ছে ওনার শান্তি। কুইন অফ পেন্টিকলস খুব স্টেবল একটা পার্সন, গ্রাউন্ডেড পার্সন, যিনি লাভিং, কেয়ারিং, ভীষণ মাদারলি নেচার এবং খুবই নার্চারিং, তুমি খুব ভালো মা, তুমি খুব নিজে সেলফ ডিপেন্ডেন্ট, তুমি প্রোভাইড করতে ভালোবাসো, বাট লজিক্যালি প্রোভাইড করবে, যাকে তাকে প্রোভাইড করবে না, সন্তানের প্রতি তোমরা অনেক কিছু করতে পারো, লড়াই করতে পারো, জাস্টিস, তোমরা জাস্টিসের পথে সবসময় থাকো, ন্যায়ের পথে সবসময় থাকো, যার জন্য এই কিং দেখো কতটা ভালোবাসা ভরে ভরে গদগদ হয়ে উঠছে, ভালোবাসায় ভরা তোমাদের আজকের দিনে, তোমাদেরকে দেখছে যে এই মানুষটাকে যদি আমি ভালোবাসি, আমার জীবনে একটা শান্তি আসবে,
ঠিক আছে, উনি এক্সপ্রেসিভ নন, বাট কাজে কর্মে উনি দেখিয়ে দেবেন। তিনি প্রোভাইড করতে চান, তিনি প্রোটেক্ট করতে চান, তিনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চান, তিনি সব কিছু, তিনি ম্যাচিওর্ড পারসন। তিনি আজকে কোথাও তোমাকে দেখছে খুব ম্যাচিওর্ড একটা পারসন, ঠিক আছে। মা লক্ষ্মী স্বরূপা, যেখানেই তোমরা যাবে না কেন সমৃদ্ধি আনবে। তাই জন্য তিনি দেখেই নিয়েছেন যে তোমরা যদি ওনার জীবনে থাকো, কিং অ্যান্ড কুইনের কম্বিনেশন। আর কিছু বলার আছে বন্ধুরা? তোমরা একে অপরের ডেস্টাইন, কিং অ্যান্ড কুইন, ডেস্টাইন, তোমরা একে অপরের প্রতি ডেস্টাইন, তোমরা একে অপরের দ্বারাই উইশ ফুলফিলমেন্টগুলো, সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবে। সেটাই তো একদম তিনি মানে বুঝেই নিয়েছেন, জেনেই নিয়েছেন যে তোমরা হচ্ছে লক্ষ্মী সমৃদ্ধি, তোমরা খুব স্টেবল, যেখানেই থাকবে না কেন অভাব অভিযোগ কিছু আসবে না। শান্তি তোমাদের কাছে, পিসফুল রেজুলেশন, শান্তি শান্তি আর শান্তি। ওকে বন্ধুরা, তো এই তিনি এক্সপ্রেসিভ না, তিনি কাজে কর্মে তোমাকে বুঝিয়ে দেবেন, জানিয়ে দেবেন। ওনার এটাই কিং অফ কাপসের এটা এনার্জি। ওকে বন্ধুরা, ঠিক আছে। তাহলে এই আজকে অ্যাঞ্জেলের বার্তা, আজকে শেষটা হলো ভালোবাসার সম্পর্ক দিয়ে। ওকে চলো। আর এই জন্যই তিনি কম্প্রোমাইজ করতে চাইছেন। তিনি বুঝে গেছেন যে তোমরাই হচ্ছে ওনার ডেস্টাইন, তোমরা ওনার জীবনে থাকলে উনি সব উইশ ফুলফিলমেন্ট করতে পারবেন, তার সমস্ত ডিজায়ারগুলো তিনি পূর্ণ করতে পারবেন, তুমিও করতে পারবে, উনিও করতে পারবে। একে অপরের তোমরা ডেস্টাইন, প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট। উনি বুঝেই গেছেন একদম। ডিভাইন ফেমিনাইন, তার অ্যাওয়াকেনিং চলছে, তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, তিনি একদম পুরোপুরি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবেন একদম। ওটা আর্কে অ্যাঞ্জেল করছেন, আর্কে অ্যাঞ্জেল করছেন, ঠিক আছে। মাঝে মাঝে উনি রেস্টিং মুডে চলে যান না, তখন তার অ্যাওয়াকেনিং চলে, ঠিক আছে বাবু। এটাই হচ্ছে আজকের অ্যাঞ্জেলের বার্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, অবশ্যই তোমরা কমেন্ট করবে, পজিটিভ এনার্জি নিয়ে থাকবে, ক্লেম করে নেবে। আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, ঠিক আছে। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কানেক্ট হয়ে যাও, প্রত্যেক দিন রিডিং দেখতে থাকবে, কত ভালো লাগবে দেখবে, জীবনে পরিবর্তন এসে যাবে। ওকে বন্ধুরা, শুধু পরিবর্তন দেবে, রূপান্তরকরণও চলে আসবে। তোমরা আজকে হয়তো একটা জায়গায় আছো, কাল দিন দেখবে তোমরা এসেই বলবে যে হ্যাঁ দিদি আমি একটা জায়গায় পৌঁছেছি, ঠিক আছে। এই রিডিংগুলো নিতে থাকো, দেখতে থাকো, পজিটিভ ভাইবসগুলো অনেক উপকার হয়। আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি। তো আজকে আমি রিডিং এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, অবশ্যই রিডিং দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এভরিডে একদম তোমাদের এনার্জির সাথে একদম কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে, আমার বড় মায়ের সাথে, আমার মহেশ্বরের সাথে। ওকে চলো, এখনকার মতো টাটা।